বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাসে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের প্রথম যে কাজটি সেটি হচ্ছে প্রশ্ন ব্যাংক সমাধান করা এবং প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। আর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে কী লাভ হয় সেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি কোন টপিকগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কোন টপিকগুলোতে খুব বেশি জোর দিতে হয়। সো আমাদের এই ধারাবাহিক আয়োজনে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2021-22 সেশনের প্রশ্ন সমাধান করব। সো আজকের এই ক্লাসে যারা অলরেডি জয়েন করেছো তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে। প্রশ্ন পারো আর নাই বা পারো, কারণ যেহেতু আমরা প্রশ্ন ব্যাংক সমাধান করি একবারে শুরুতেই, প্রস্তুতির শুরুতে, সেক্ষেত্রে আসলে অনেক প্রশ্নই আমরা না পারতেই পারি। বাট এই প্রশ্নটা কোথায় থেকে আসছে, কোন টপিক থেকে আসছে সেটা তোমাকে বুঝতে হবে, তাহলে তোমার প্রস্তুতিটা অনেক বেশি গোছানো হবে এবং অনেক বেশি সহজ হবে। সো আমি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনের যে প্রশ্নটি আছে সেটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখছি, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট আর ট্যাক্সি। সো এই কোয়েশ্চেনটাতে আমাদের একটু বুঝতে হবে, আমি বলেছিলাম যে কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করা। এই কোয়েশ্চেনটা কিন্তু একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি আর টু, হ্যাড টু, হ্যাভ টু, নিড টু, এখানে ভার্বের কিছু চেঞ্জ রয়েছে অপশনগুলোতে। দ্যাট মিনস এটা হচ্ছে কি বলা যায় রাইট ফর্মস অফ ভার্বস, মানে হচ্ছে গ্রামারের টপিক। সো এইখানে আমরা কিভাবে অ্যান্সার করব সেটা দেখার আগে আমাদেরকে দেখতে হবে এটা আসলে কোন জায়গা থেকে আসছে। এটা হচ্ছে গ্রামার থেকে এসেছে। সো আমরা একটু সলভ করার চেষ্টা করি। কি বলেছে? দ্য কার ব্রোক ডাউন, এটা হচ্ছে গাড়িটা নষ্ট হয়েছে, অ্যান্ড উই গেট আ ট্যাক্সি। আচ্ছা, এখানে আমাদেরকে যে জিনিসটা বসাতে হবে, যেহেতু গাড়িটা বিকল হয়ে গিয়েছে, আমরা কিন্তু এখন সেই গাড়িতে বসে থাকবো না। আমাদের অবশ্যই কি করতে হবে? আমাদের অবশ্যই কি গাড়িটা বাদ দিয়ে ট্যাক্সি নিতে হবে, তাই না? সো তোমাদের যাদের বেসিক ক্লিয়ার আছে তারা এই কোয়েশ্চেনটা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তোমরা পড়েছো, হয়তো তোমরা মডাল ভার্বের ব্যবহার পড়েছো, সেখানে পড়েছো বাধ্যবাধকতা বা করতেই হবে এমন যদি বোঝায় সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। আর যদি মাস্ট না থাকে তাহলে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু করতে পারি। সো এখানে যেহেতু মাস্ট নেই, আমরা কি করতে পারি? আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করতে পারি। সো এখানে আমরা দেখছি দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে হ্যাভ টু আর একটা হচ্ছে হ্যাড টু। আমরা কাকে নিব সেটা হচ্ছে ফ্যাক্ট। সো এখানে দেখি আমরা দ্য কার ব্রোক ডাউন, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে? এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। সো যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে আমাদেরকে হ্যাভ টু না নিয়ে হ্যাড টু নিতে হবে। আশা করি সবাই এই কোয়েশ্চেনের উত্তরটা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, সো আমরা একটু চলে যাব দ্বিতীয় কোয়েশ্চেনে। দ্বিতীয় কোয়েশ্চেনটা সবাই একটু খেয়াল করবা, সেটা হচ্ছে হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি ফর নো রিজন। সো আমরা এখানে অপশনগুলো দেখেই বুঝতে পারছি এখানে কি, এটা হচ্ছে প্রেপোজিশনের ব্যবহার। সো তোমরা যারা প্রেপোজিশন পড়বে বা প্রস্তুতি নিবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো প্রেপোজিশনের প্রস্তুতি নিতে হলে দুইটা জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে। নাম্বার ওয়ান, বেসিক যে ইউজেস আছে, মানে বেসিক যেই ব্যবহারগুলো আমরা শিখে থাকি ক্লাস 6, 7, 8, 9, 10, একবারে পড়াশোনা জীবনে আমরা পড়ে আসছি, ইনের ব্যবহার, অনের ব্যবহার, অ্যাটের ব্যবহার, তাই না? সো এই যে ব্যবহারগুলো আছে সেগুলো পড়তে হবে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করতে হবে। সো তোমরা যখন পড়বে সেখানে দেখবে কোনো ব্যক্তির সাথে রাগ করা বুঝালে সেক্ষেত্রে অ্যাংরি উইথ হয়। কি হয়? উইথ হয়। সো আমাদের কারেক্ট অ্যান্সার উইথ। এবার তাহলে আমরা তৃতীয় প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্ন কি আছে? আই বাম্পড ড্যাশ ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট শাহবাগ ইয়েস্টারডে। সো এখানে আমরা একটু খেয়াল করলেই দেখব প্রেপোজিশনের ব্যবহার রয়েছে। সো আমরা যদি কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি আমরা কিন্তু খুব সহজে বলতে পারি এই কোয়েশ্চেনটা কি প্রেপোজিশন থেকে এসেছে এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে এসেছে। দ্যাট মিনস যারা জানে বা যারা তোমরা এখানে আছো, তোমরা যদি জেনে থাকো যে বাম্পড ইনটু মানে হঠাৎ কারোর সাথে দেখা হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা বাম্পড ইনটু ব্যবহার করে থাকি। সো তোমরা যারা প্রেপোজিশন পড়বে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেগুলো আছে সব ঠাড়া মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পরবর্তী কোয়েশ্চেন, আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি। এখানে আমরা যেটা পাচ্ছি আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি, এখানে কমপ্লিটলি হচ্ছে অ্যাডভার্ব। এই কমপ্লিটলির পরে একটা অ্যাডজেক্টিভ নিব। কি নিব?
অ্যাজেক্টিভ নিব। সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব, আমরা এখানে জানি অ্যাজেক্টিভ যদি হয় সেক্ষেত্রে 2+V1 মানে এখানে ইনফিনিটিভ হবে না, এখানে ভার্ব হবে না, দুইটা অপশন আমরা বাদ দিতে পারি। একটা হচ্ছে অ্যাংগ্রোসড, আর হচ্ছে কি অ্যাংগ্রোসিং। মনে রাখবে অ্যাংগ্রোসিং মানে হচ্ছে খুব মজাদার, ইন্টারেস্টিং বলি আমরা। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি অ্যাংগ্রোসিং। সো এটা অ্যাজেক্টিভের ব্যবহার থেকে এসেছে, আমাদের অ্যান্সার হবে কি অ্যাংগ্রোসিং। ওকে, আচ্ছা। সো আমরা এই 4টা কোয়েশ্চেন আশা করি সবাই বুঝেছি, আর না বুঝলেও সমস্যা নেই, বাট আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে। সেটা যদি তুমি বুঝো তাহলে তোমার প্রস্তুতি অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন আমরা 4টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন পেয়েছি প্রেপোজিশন থেকে এসেছে, আর 2টা কোয়েশ্চেন দেখেছি গ্রামার থেকে এসেছে। সো আমি কিন্তু বুঝতে পারতেছি যে কোন টপিকগুলো আমার পড়তে হবে, কোন টপিকগুলো আমার বাদ দিতে হবে। 2টা টপিক আমি অলরেডি বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এরপর দেখো 5 নম্বর কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু কল ইট এ ডে। এখানে তোমরা ফ্রেজেস অ্যান্ড ইডিয়ম পড়েছো অনেকে হয়তো, বা অনেকে প্রস্তুতি নিতে গেলে পড়বে। সো কল ইট এ ডে এর অর্থ হচ্ছে মুলতবি করা বা বন্ধ করা, মানে সব শেষ করা, কোনো কিছু বন্ধ করা, কোনো কাজ বন্ধ করা। সো এটার অর্থ যদি তুমি জানো তাহলে তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে বলা হয়েছে স্টপ ওয়ার্কিং অন সামথিং, এটা হতে পারে কাজ বন্ধ করা। হার্ড ওয়ার্ক কঠিন পরিশ্রম হবে না। স্টার্ট শুরু করা, রিস্টার্ট পুনরায় শুরু করা হবে না। সো আমাদের অ্যান্সার কি হবে? এ নাম্বার অপশন। আশা করি সবাই বুঝতে পেরেছি এই কোয়েশ্চেনটা। সো এটাও কিন্তু আমাদের মেমোরাইজিং পার্ট, মানে হচ্ছে যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেমোরাইজিং পার্ট, এখানে হচ্ছে ইডিয়ম মেমোরাইজিং পার্ট। এগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। আর এই মুখস্থ করার জন্য কি করতে হবে? অবশ্যই তোমাকে পড়তে হবে। আর সহায়ক ভূমিকা রাখার জন্য কোন বইটি পড়বে এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট সেকশন বা মেসেজে জানাও, সেক্ষেত্রে আমি এটা বলে দিব, নো প্রবলেম। আচ্ছা, একটু খেয়াল করবো পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনটা দেখছি, ওয়েন দ্য গেস্ট অ্যারাইভড দে ড্যাশ লাঞ্চ। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে দ্য গেস্ট অ্যারাইভড, এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে ওয়েন আছে। সো তোমরা যারা হচ্ছে গ্রামারে খুব ভালো তারা হয়তো বা জানবে ওয়েনের পরে একটা পাস্ট ইনডিফিনিট হয়, আর এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস হয়, তাই না? এটা তোমরা হয়তো যারা ইন্টারমিডিয়েট পড়েছো বা যারা হচ্ছে বেসিক গ্রামার পড়েছো তারা এটা খুব ভালোভাবেই জানার কথা যে ওয়েনের পরে আমরা পাস্ট ইনডিফিনিট নিব, এরপরে কি নিব? পাস্ট কন্টিনিউয়াস নিব। সো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি হ্যাড আছে, হবে না। হ্যাভ হ্যাড আছে, হবে না। হ্যাভ হবে না। ওয়ার হ্যাভিং হবে, কারণ আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে ওয়াজ অথবা ওয়ার এরপরে ভার্ব প্লাস আইএনজি। সো আমরা বলতেই পারি এখানে আনসার কি হবে? সি নাম্বার অপশন। ওকে, আচ্ছা। সো এই ক্ষেত্রে আমি বলবো এটা হচ্ছে গ্রামাটিক্যাল টপিক, আমাদের টেন্স থেকে প্রশ্নটা করা হয়েছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি গ্রামারেরও কোয়েশ্চেন করে, ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন করে, তাই না? আচ্ছা, এরপরে পরের কোয়েশ্চেন যদি আমরা খেয়াল করি, ইট ইজ হাই টাইম। এখানে আমরা দেখছি ইট ইজ হাই টাইম। সো এটা একটু মাথায় রাখতে হবে, যারা গ্রামার পড়েছো বা বেসিক গ্রামার পড়েছো তোমাদের মনে থাকার কথা, বা রাইট ফর্ম অফ ভার্ব যারা খুব ভালোভাবে শিখেছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যারা শিখেছো, টেন্স যারা শিখেছো, মানে হচ্ছে বেসিক গ্রামার যারা শিখেছো তাদের জন্য একবারই ইজি, তারা হয়তো জানবে। বাট যারা পড়োনি বা যারা ফাঁকিবাজি করেছো তারা এটা পারবে না। সো সেক্ষেত্রে আমি বলবো এটা হচ্ছে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন এবং রাইট ফর্মস অফ ভার্বের কোয়েশ্চেন। সো রাইট ফর্মস অফ ভার্ব অনুযায়ী তোমরা মনে রাখবে ইট ইজ হাই টাইমের পরে আমরা 2টা ব্যবহার করে থাকি। দেখো, ইট ইজ হাই টাইমের পরে আমরা 2টা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে ভার্বের পাস্ট ফর্ম হয়। ভার্বের কোন ফর্ম হয়? পাস্ট ফর্ম হয়। আর যদি দেখো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট নাই, তাহলে আমরা 2+ ভার্বের বেস ফর্ম বসাই। এটা হয়তো তোমরা পড়েছো, বাট এতটুকু মনে রাখো ইট ইজ হাই টাইম, এখানে সাবজেক্ট আছে, আমরা খুব সহজে বলবো এটার পরে কি হবে? V2 হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন প্রেজেন্ট ফর্ম হবে না, হ্যাড রিটার্ন পাস্ট পারফেক্ট ফর্ম হবে না, রিটার্নড আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই অ্যান্সার হবে সি নাম্বার অপশন। এখানে হ্যাড বিন রিটার্নড হবে না। সো আমরা বলেছিলাম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। সো সেই সুবাদে আমাদের অ্যান্সার কি হবে? হ্যাড রিটার্ন হবে না, হ্যাড বিন রিটার্ন হবে না, এবং রিটার্ন হবে না। অ্যান্সার হবে শুধু রিটার্নড, পাস্ট ফর্ম বসবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, আমরা চলে যাচ্ছি তাহলে পরবর্তী কোয়েশ্চেনে। তারপরও আমরা একটু অ্যানালাইসিস করি। এটা হচ্ছে মুখস্থ টপিক, এটা হচ্ছে গ্রামার, এটা হচ্ছে কি গ্রামার। সো মুখস্থ টপিকটা খুব ভালোভাবে না পড়লে কিন্তু কমন পাওয়া যাবে না। আর সেক্ষেত্রে আমি বলবো
অনেকে হচ্ছে আমার ভোকাবুলারি শিট, একটা ভোকাবুলারি শিট রয়েছে বা আমার যে ভোকাবুলারি কোর্স রয়েছে, অনেকে এনরোল করেছো বা যারা হচ্ছে এনরোল করতে পারোনি, তোমরা চাইলে আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো কিভাবে তোমরা ভর্তি হবে বা এনরোল করবে। আশা করি ওই শিটের বাহিরে বা আমার যে ক্লাসগুলো আমি নেব 70-এর বেশি ক্লাস আছে সেই কোর্সটিতে। 70-এর বেশি যদি তুমি এই ভোকাবুলারি কোর্স করো, স্বাভাবিকভাবে আমি যখন পড়াবো বা কোনো একজন টিচার যখন পড়িয়ে পড়িয়ে তোমাদেরকে একটা জিনিস সহজ করে দেয়, সেটা অনেক দিন মনে থাকে না। আশা করি তো যারা ভোকাবুলারি কোর্সটা করবে বা করছো তোমরা অনেক বেশি উপকৃত হবে, আর যারা করছো তারা হচ্ছ। সো এই ভোকাবুলারি কোর্সটাতে আমি অনেক চেষ্টা করেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। সো তোমরা চাইলেই ভোকাবুলারি কোর্সটা এনরোল করতে পারো এবং যে শিটটা আছে সেটা কালেক্ট করতে পারো। এবং সেই শিট কীভাবে কালেক্ট করবে, যারা কোর্সে ভর্তি হবে তাদেরকে একেবারে কুরিয়ার করে নিজ ঠিকানায় পাঠানো হবে। ঠিক আছে? আচ্ছা, সো একটু খেয়াল করি আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখো, এখানে বলা হয়েছে চুজ দ্য পেয়ার দ্যাট এক্সপ্রেসেস এ রিলেশনশিপ সিমিলার টু সিজার্স বারবার। ওকে, এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যানালজি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই অ্যানালজিটা আমরা কিভাবে ভালো করব। তোমরা যারা সি ইউনিটে আছো, অ্যানালজি কিন্তু প্রতি বছর আসে এবং আসতেই থাকে। এটা আসলে কোনোভাবে আমরা স্কিপ করতে পারি না। এবং অ্যানালজির বিষয়টা অনেকে বলে এই কয়েকটা টপিক আছে বা এতগুলো অ্যানালজি আছে, পড়ে যাও। আর অ্যানালজির বিষয়টা হচ্ছে পারতে হলে আমাদেরকে যেটা করতে হয়, অনেকগুলো ওয়ার্ডের অর্থ জানতে হয়। বাট আমি তোমাদেরকে বলবো অর্থ জানার আগে কিছু কৌশল জানতে হয়, কিছু টেকনিক জানতে হয়। যারা টেকনিক জানে তাদের জন্য একেবারে ইজি, আর যারা টেকনিক জানে না তাদের জন্য কঠিন। ঠিক আছে? সো তোমাদেরকে বলবো অ্যানালজির বিষয়টা খুব গুরুত্ব দিয়ে পড়বে যারা সি ইউনিটে রয়েছে। আর সি ইউনিটের শিক্ষার্থীদেরকে বলছি, আমার ভোকাবুলারি কোর্সে 15টা অ্যানালজির ক্লাস আছে, 15টা। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। সো এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সিজার্স বারবার। ওকে, এটা আমরা কিভাবে উত্তর করব আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো একটু খেয়াল করে দেখবা, এই বারবার অর্থ কি? নাপিত, তাই না? এই যে চুল কাটে যারা, তারা হচ্ছে নাপিত, আর সিজার্স হচ্ছে কি? কাঁচি। হ্যাঁ, নাপিতদের কাছে আমরা যেটা দেখি কেচি। হ্যাঁ, এটা। সো এখানে এমন একটা রিলেশনশিপ তোমাকে তৈরি করতে হবে যেটার সাথে মিলে যায়, রিলেশনশিপটা সিমিলার থাকবে। সো এখানে দেখো আমি তোমাদেরকে বলছি কার্পেন্টার মানে হচ্ছে কাঠ মিস্ত্রি, আর করাত হচ্ছে কি? সো খুব সহজভাবে বলতে পারো, নাপিতের কি থাকে? সিজার থাকে, আর কাঠমিস্ত্রির কি থাকে? করাত থাকে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? কার্পেন্টার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো এরকম অনেকগুলো টেকনিক আছে, এগুলো দিয়ে অনেকগুলো আছে যেগুলো তোমরা একটু টেকনিক ওয়াইজ পড়লে মনে থাকবে। এরপর দেখো পরেরটা, দ্য সিনোনিম অফ ইন্ট্রপিড। আচ্ছা, ইন্ট্রপিড মানে হচ্ছে নির্ভীক। ইন্ট্রপিড মানে কি? নির্ভীক, মানে যার কোনো ভয় নাই। ঠিক আছে? সো আমরা বলতেই পারি ভয়, ফিয়ার মানে ভয়, লেস মানে কি? নাই। তার মানে অ্যান্সার কি হবে? ফিয়ারলেস। অর্থ জানলে ইজি। ওকে, এটা খুবই সহজ। এরপরে দেখো পরেরটা, হুইচ আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তোমরা যারা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, দেখো আরেকটা গ্রামার চলে আসছে এখানে, কিন্তু আমরা দেখলাম এটাও মেমোরাইজিং, বাট পরবর্তীটা হচ্ছে কি? গ্রামার পার্ট। এবং গ্রামার পার্টের কোন কোয়েশ্চেনটা? এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ থেকে নেওয়া হয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখো, দিস হাউস ইজ ফাইন। এখানে আমাদেরকে খুঁজতে বলেছে অ্যাডভার্ব। সো আমরা এখানে বলছি ইজ, বিভার্ব মানে হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে এটা অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে? দিস হাউস ইজ ফাইন, এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এরপর দেখো দিস শার্টস শুট, এটা হচ্ছে ভার্ব। মি ফাইন, আচ্ছা, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। সো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। আমি জানি অনেকে হচ্ছে এখনও প্রস্তুতি শুরু করনি, অনেকে বেসিক গ্রামার ভালো করে পারোনি, এই জন্য একটু কম বুঝবে। বাট আমি বলই নাই যে এখানে সব বুঝে নিতে হবে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে রাখো, তোমাদের পরবর্তীতে যখন টপিক ওয়াইজ ক্লাস করবে তখন তোমাদের খুব বেশি মনে থাকবে এবং খুব সহজে আয়ত্ত করতে পারবা। যেমন এটা হচ্ছে ভার্বকে মডিফাই করে কি? অ্যাডভার্ব, মানে এখানে মেইন ভার্ব আছে। এখন অনেকে বলবে ভাই এটা তো ভার্ব না, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে সরাসরি। বাট এখানে আমরা দেখছি ভার্বকে মডিফাই করে কি? অ্যাডভার্ব। সো এটা আমাদের অ্যাডভার্ব। পরেরটা দেখো, এ ফাইন, এখানে ফাইন রয়েছে, এই ফাইনটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? এটা আমাকে জানতে হবে, নাকি নাউন? এখন কথা হচ্ছে আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। আমরা কিন্তু সবাই জানি এই যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কি? নাউন। এই ফাইনটা এখানে নাউন হিসেবে বসেছে। আর এখানে দ্য কোম্পানি ওয়াজ ফাইন্ড, এই যে ওয়াজ ফাইন্ড, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। সো এটা হচ্ছে ভার্ব হিসেবে বসেছে। সো আমাদেরকে খুঁজতে বলা হয়েছে অ্যাডভার্ব। আমরা কিন্তু বলতেই পারছি এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি? মেইন ভার্ব।
ওকে, আশা করি এই কোয়েশ্চেনটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী কোয়েশ্চেন আমরা একটু চলে যাব। পরবর্তী কোয়েশ্চেনটা কি আছে দেখো, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। আচ্ছা, এখানে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে আসলে কোনটা সঠিকভাবে বানান করা হয়েছে, মানে হচ্ছে লেখা হয়েছে, স্পেলিং ঠিক আছে সেটা। এখানে যে অ্যাকোমোডেট, এটা তোমরা কীভাবে মনে রাখবা, আমি যেভাবে মনে রেখেছিলাম, ACCM, ঠিক আছে, এখানেও এরপরে ডেট, দেখো CM দুইটা কি ডাবল, এখানেও ও এখানে ও, এভাবে মনে রাখবা, তাহলে খুব সহজ হবে। এ ডেট কার সাথে, ডাবল সির সাথে, ও ডাবল এমের সাথে, আর এটা হচ্ছে কি এই ডেটের আগে কি জিরো বা ও যেটা বলো, তাহলে ACCOMM ODAT। সো আমরা অ্যান্সার কী নিব, আমাদের অ্যান্সার হবে সি নাম্বার অপশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অ্যান্ড আমাদের লাস্ট কোয়েশ্চেন, আচ্ছা লাস্ট কোয়েশ্চেনের আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে স্পেলিং। এই স্পেলিংটা পারার জন্য তোমরা যেটা করবা, লিখে পড়বা, তাহলে ভালো করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড লাস্ট হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে আমরা ওয়ান অফের ব্যবহার, তোমরা যারা আমার ওয়ান অফের ক্লাস করেছো তোমরা খুব সহজভাবে অ্যান্সার করতে পারবে। আমি অলরেডি অনেক ক্লাস নিয়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বা রাইট ফর্ম অফ ভার্বের, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলেই একটু দেখে নিতে পারো। যেমন এখানে আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। সো তোমরা যারা পড়েছ মনে পড়ে কিনা দেখো তো, ওয়ান অফের পরে যে নাউন অথবা প্রোনাউনটা আসবে সেটা হবে প্লুরাল, সেটা হবে কি প্লুরাল। একটু দেখো, ওয়ান অফের পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, আর যে ভার্বটা আসবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার, সেই ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাহলে ওয়ান অফের পরে নাউন প্রোনাউন প্লুরাল আর হচ্ছে ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে বলো তো ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না ফ্রেন্ডস হবে, অবশ্যই কি হবে ফ্রেন্ডস হবে। তাহলে এখানে ফ্রেন্ড বাদ। এবার দেখো ভার্বটা কি সিঙ্গুলার না ভার্বটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে দেখো আর বাদ, তার মানে দুইটা অপশন থাকে, ও দুইটা না, এটাও বাদ, এইটাও বাদ। তার মানে সবগুলোর গায়ে কিন্তু কি কলঙ্ক পড়ে গেছে, সবগুলোর গায়ে কলঙ্ক পড়ছে, একটা অপশন আছে সেটা হচ্ছে কি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, নাউন প্রোনাউন প্লুরাল, আর ভার্বটা কি সিঙ্গুলার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 2021-22 সেশনে সি ইউনিটে যে প্রশ্ন এসেছে সেগুলো আমরা সলভ করলাম। আমি জানি না তোমাদের কেমন লেগেছে, বাট আমি তোমাদেরকে বলবো প্রশ্ন ব্যাংক সমাধান করা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রথম ধাপ। এই ধাপটাতে তোমাকে যে সব প্রশ্ন পাঠতে হবে এরকম না, তুমি জাস্ট বুঝবা যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে। সো এটা বুঝলে তোমার হচ্ছে আইডিয়া চলে আসবে, আবার পারলে তো আরও ভালো লাগবে, হ্যাঁ, কারণ অনেকেই এটা হয়তো পারবে, অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। ওকে, আচ্ছা, আর যেহেতু তোমরা দেখছো এখানে গ্রামার, ভোকাবুলারি সবগুলো থেকে প্রশ্ন করেছে, ভোকাবুলারি বলো, গ্রামার বলো, তোমাদের যেই প্রস্তুতি, এই প্রস্তুতিকে সহজ করার জন্য আমার যে অনলাইন কোর্স রয়েছে, সেটা গ্রামারের জন্য হোক, সেটা ভোকাবুলারির জন্য হোক, আমি এখানে রিটেন কোয়েশ্চেনগুলো অ্যাড করিনি, রিটেনের জন্য আলাদা কোর্স আছে। যদি তোমাদের কাছে মনে হয় তোমাদের মহসিন ভাইয়ের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা হচ্ছে আমার যে কোর্স আছে সেই কোর্সে জয়েন করতে পারো। যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেটাও আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।